আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করতে চাইলে আপনি একটি পেন ড্রাইভে উইন্ডোজটি আগে ক্রোম থেকে নামিয়ে নেবেন। এর জন্য প্রথমেই আপনি ক্রোমে গিয়ে microsoft.com/সফটওয়্যারে চলে যাবেন। এরপরেই উইন্ডোজ 11 এর ভার্সনটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়াটি চুজ করব এবং এটিকে ডাউনলোড করে নিব। এরপর আমরা আমাদের পেন ড্রাইভটিকে কম্পিউটারের সাথে অ্যাটাচ করব এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আসবে, সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিব। এরপর আমাদেরকে বলবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য, সেটি আমরা সিলেক্ট করে আমাদের উইন্ডোজের এডিশনটি সিলেক্ট করে নিব। আমরা যেহেতু পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ 11 আমাদের কম্পিউটারে নতুনভাবে ইনস্টল করছি, তাই আমরা এখানে পেন ড্রাইভটি সিলেক্ট করব। দেন ক্লিক অন নেক্সট। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব উইন্ডোজটি ইনস্টল হওয়ার। এবার আমরা আমাদের পেন ড্রাইভটিকে কম্পিউটারের মধ্যে আবার ইনস্টল করব। এখন আমাদের কম্পিউটারটি নতুন করে উইনস্টল ডাউনলোড করা শুরু করবে। এখন আমরা আমাদের পিসিটাকে একবার রিস্টার্ট করে নিব। এরপর আমরা পিসিতে এমন কিছু অপশন দেখতে পারবো, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, টাইম সিলেক্ট করব, কিবোর্ডের মেথডটা সিলেক্ট করে নিব। সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে এবার নেক্সটে চিপ দিব। এরপর আমরা ইনস্টল নাও এই বাটনটিতে প্রেস করব। এমন একটি পেজ শো করলে আমরা লিখব আই ডোন্ট হ্যাভ আ প্রোডাক্ট কি। যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রোডাক্ট কিটি দিতে পারেন। এখন আমরা আমাদের উইন্ডোজের এডিশনটি সিলেক্ট করব। আমরা যেহেতু বাসায় ব্যবহার করব, তাই আমরা উইন্ডোজ 11 হোম এই অপশনটি সিলেক্ট করে নেক্সট চিপ দিব। এরপর আরও কিছু টার্মস আসবে, সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নেক্সটে ক্লিক করব। এরপর ইনস্টলেশন টাইপ জানতে চাইলে আমরা কাস্টম ইনস্টলেশন টাইপটি চুজ করব। এখানে আমরা আমাদের ড্রাইভটিকে সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এরপরই আমরা এমন একটি পেজ দেখতে পাবো, যেখানে আমাদেরকে আমাদের দেশ সিলেক্ট করতে হবে। আমরা আমাদের দেশটি সিলেক্ট করেই ইয়েসে ক্লিক করব। কিবোর্ডের লেআউটটি চুজ করে নেক্সটে ক্লিক করব। এরপর আমাদেরকে ওয়াইফাই কানেক্ট করার জন্য বলবে, সেটা কানেক্ট শেষে আমরা নেক্সটে ক্লিক করব। কিছু সেটিংস আমাদেরকে রিভিউ করার জন্য দিবে, সেই জিনিসগুলো দেখে আমরা সবগুলো অ্যাকসেপ্ট করে নিব। এরপরই শুরু হবে আমাদের নতুন করে ইনস্টলেশনটা। এখন আমরা পুরো একটি নতুন উইন্ডোজ দেখতে পাচ্ছি।